বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৯৮৮ সালে। বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তালিকাভুক্ত হয় তারেকের নাম। রাজনীতিতে তার প্রভাব দৃশ্যমান শুরু হয় ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় থেকে। ওই সময় বিএনপির নির্বাচনী কৌশল, মাঠে দলকে সংগঠিত করার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা ছিল। তারেক রহমান ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মনোনীত হন। এরপর ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। ওই বছর ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৮ মাস কারাবাসের পর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। লন্ডনে থাকা অবস্থায় ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারারুদ্ধ হলে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। তিনি যুক্তরাজ্য থেকেই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং দল পরিচালনা করেন, যেখানে পরিচয় দেন বিচক্ষণতার। বিগত আওয়ামী স্বৈর শাসনামলে নানাভাবে বিএনপির নেতাকর্মীদের উপর চলে জুলুম, নির্যাতন। চেষ্টা চলে বিএনপিকে ভেঙে ফেলার, কিন্তু দূরে থেকেও তারেক দলের হাল ধরে রাখেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের ঢল নামে। পরে পূর্বাচলে আয়োজিত বিশাল সংবর্ধনায় অংশ নেন তিনি। দেশে ফেরার ৫ দিনের মাথায় গত ৩০ ডিসেম্বর তারেক রহমানের মা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়। এর ১০ দিনের মাথায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদের দায়িত্ব দেওয়া হলো। ৯ জানুয়ারি শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তারেক রহমানকে। ৭ বছর বয়সে বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ দলের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী ইতোমধ্যে তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছেন। চেয়ারম্যান হিসেবে তিনি যেন সফল হতে পারেন সেজন্য সবাই দোয়া করেছেন। রাতে এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ এবং AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। নাদিলা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।